গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে এমসিসি তরফ থেকে একটা প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার বের করা হয়েছে। অনেকেই ভিডিও দিয়েছেন, তো আমাদের ভিডিওটা এতটা দেরিতে দেওয়ার কারণ আমরা প্রথম থেকেই জানতাম যে এমসিসি প্রভিশনাল অ্যালটমেন্টটা আবার কিন্তু হচ্ছে যে রিপাবলিশ করতে পারে। যথারীতিভাবে প্রায় 3 বারের কাছাকাছি হলো রিপাবলিশ করলো। তো সেইখানে আমরা যা কাট অফটা দেখতে পেয়েছি, অনেকেই দেখছি কাট অফ দিয়েছে, তো সেইখানে আপগ্রেডেড স্টুডেন্টের র্যাঙ্কটাই কিন্তু লোয়েস্ট র্যাঙ্ক হিসাবে অনেকে গণ্য করেছে, যেটা কিন্তু উচিত নয়। সব থেকে বড় যেটা দেখার বিষয় যে ফ্রেশ অ্যালটমেন্ট লাস্ট কতদূর পর্যন্ত হয়েছে প্রতিটা কলেজে। আমি আবারও বলছি যে ফ্রেশ অ্যালটমেন্ট লাস্ট কতদূর পর্যন্ত হয়েছে যে কোনো একটা কলেজে। সাপোজ যদি বলি, দেখুন কেএমসি মণিপালের লাস্ট কাট অফ গেছে কিন্তু 31,824 র্যাঙ্ক, যার স্কোর হচ্ছে 520। এটা সর্বোচ্চ, অর্থাৎ সর্বোচ্চ মানে কি, মানে ডিমডের সব থেকে বড় কলেজ দেখতে গেলে বা সব থেকে বেশি কাট অফ এই কলেজেই গেছে। সব থেকে লোয়েস্ট যদি বলি, দেখুন সব থেকে লোয়েস্ট যেটা গেছে সেটা হচ্ছে যে এসবিকেএস, যেটা জৈন মাইনরিটির কলেজ, 145 গেছে, 10,87,718। তার ওপরে যদি বলি, দেখুন জেআর মেডিকেল কলেজ রয়েছে, যেটা আপনার বালাজি গ্রুপেরই কলেজ। টোটাল বালাজি গ্রুপের 4টা কলেজ রয়েছে, তার মধ্যে জেআর হচ্ছে অন্যতম নতুন কলেজ, যেটা এই বছরই সম্ভবত এসেছে। তো জেআর কলেজে কাট অফ গেছে 178, অর্থাৎ ডিমডের এটাই সর্বনিম্ন কাট অফ। 178টা আপনারা ধরে চলতে পারেন। যার র্যাঙ্ক রয়েছে 9,03,723, এটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, আর কাট অফ হচ্ছে 178। তার ওপরে রয়েছে জেআর এর ওপরে রয়েছে শ্রী লক্ষ্মীনারায়ণ, তার ওপরে রয়েছে ভারত মেডিকেল কলেজ, তার ওপরে রয়েছে এসআর বালাজি। এই 4টা কলেজই কিন্তু দেখতে গেলে আপনার বালাজি গ্রুপেরই কলেজ, যেখানে আপনার ফ্রিতে হার্টের ট্রিটমেন্ট হয়। সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যাদের স্কোর 150, 55, 60, 65 রয়েছে, কোনো প্যানিক হওয়ার দরকার নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সিট অ্যালটমেন্ট লেটার অবশ্যই আসবে। ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং তো অলরেডি চলছে, 3rd রাউন্ডে চয়েস ফিলিং বাকি রয়েছে। তো কলেজের প্রেফারেন্স লিস্ট যেটা বানাবেন, একবারে পুরো পরপর করে সব কলেজ দেবেন না। সেই কলেজের যে বাইনারি ফরম্যাটটা রেডি করবেন, আপনার প্রেফারেবল কলেজগুলোকে উপরে রাখুন, তারপরে ধীরে ধীরে কিন্তু নিচের দিকে নিয়ে যান। তবে অবশ্যই সিটের একটা মেজারমেন্ট থাকে যে কোন কলেজে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে, বা নতুন যে কলেজগুলো আসছে সেই কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাকাল্টি কিরকম, সেটা দেখে তারপরে সেই কলেজটি কিন্তু আপনার চয়েস ফিলিং এর লিস্টে রাখবেন, এবং কোন পজিশনে রাখবেন সেটাও কিন্তু নির্ধারণ করতে হবে আমাদেরকে। যদি আপনার নির্ধারণ করতে কোনো রকম ভাবে কোনো অসুবিধা হয়, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমাদের অনলাইন সেশন রয়েছে, অনলাইনেও আমাদের থ্রু দিয়ে কনসাল্ট করতে পারেন। আর যদি মনে করেন আমাদের অফিসে এসে আপনারা কথা বলবেন, সেই ক্ষেত্রে আমরা 1:1 আপনাকে পার্সোনালাইজ কাউন্সিলিং প্রোভাইড করে পুরো ফ্রি অফ কস্টে আপনাকে পুরো জিনিসটা গাইড করে দেব। তার পাশাপাশি আপনার রুট ম্যাপটাও রেডি করে দেবো। এইটা কিন্তু মার্ক করে রাখবেন, এই 3rd রাউন্ডটাই যারা আপগ্রেডেশন করে রেখেছিলেন 1st রাউন্ডে বা 2nd রাউন্ডে, এটাই আপনার ক্ষেত্রে লাস্ট রাউন্ড। এরপরে কিন্তু আপনি আর আপগ্রেডেশন করতে পারবেন না। তাই মেক শিওর আপনি যে কলেজটা দেবেন সেই কলেজটা যেন আপনার প্রিফারেন্স লিস্টে টপ নচ হয়ে থাকে। তবে কলেজ আপনার দেওয়ার আগে যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে কি, কলেজের ফি স্ট্রাকচারটা। যে আমি একটা নতুন কলেজে পড়বো, সেই কলেজটায় 90 লাখ দেওয়াটা কি ভ্যালু ফর মানি হবে, নাকি না একটা পুরনো ডিমড কলেজ নেব যেইখানে 90 লাখ দেওয়াটা ভ্যালু ফর মানি হবে। এই দুটো জিনিস আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। ফি স্ট্রাকচারেরই যদিও বা এই দুটো পার্ট। অ্যাডমিশন রিগার্ডিং বা কলেজ বাছাই রিগার্ডিং কারো যদি কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা সব রকম দিক থেকে চেষ্টা করব আপনাকে হেল্প করার এবং আপনার সঠিক কলেজ খুঁজে পাওয়ার জন্য। আমাদের হচ্ছে যে কাউন্সিলর রয়েছে, যারা শুধুমাত্র আপনাদের পিছনেই একটা আমাদের ডেডিকেটেড কাউন্সিলর আপনার একার পিছনেই থাকবে, যে আপনাকে পুরোপুরিভাবে গাইড করে দিয়ে যাবে আপনার অ্যাডমিশনটা হওয়া পর্যন্ত। অ্যাডমিশন হওয়ার পরও আমরা আমাদের স্টুডেন্টদের যে রিভিউগুলো নিয়ে থাকি, সেই রিভিউগুলো আমরা পরে ক্রমাগত পাবলিশ করতে থাকবো। আশা করি আপনারাও আমাদের ফলো রাখবেন চ্যানেল এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। থ্যাংক ইউ।